ঈদের মার্কেট কইরা ঈদের পোশাক কিনে ব্যাগে করে রওনা হয়ে গেছে। সদরঘাট যাওয়ার পর লঞ্চে উঠতে গিয়া তারা দুনিয়া থেকে বিদায়। ওই শহর জানতো না এই জায়গায় গেলে তার মওত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার বাবাও জানতো না। এরে আল্লাহর বান্দা, গতকালকে ঈদ গেছে, ওই পরিবারের কাছে কেমন লেগেছে? ঈদের সময় যার মা বাবা বাড়িতে বেঁচে না থাকে সে জানে কেমন লাগছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ঈদের দিন মা হারা সন্তানদের চোখের ভিতরে পানি, ঈদের দিন বাবা হারা সন্তানদের চোখের ভিতরে পানি থাকে, বুক বড় ব্যথা থাকে। যখন তাকায় দেখে অন্য অন্য সন্তানরা তার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায়, যখন তাকায় দেখে অন্য অন্য ছোট ছোট সন্তানরা তার বাবার হাত ধরে ধরে ঈদগাহের দিকে যায়, তখন ওই মা হারা বাবা হারা সন্তানদের কলিজা ফেটে কান্না আসে। এরে আল্লাহ বান্দা গুলাম, এ জগন্নাথপুরবাসী, এ নওগাঁ এলাকার মানুষেরা গো, এজন্য যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাই, যে ঈমান তোমাকে এখনো ৫ ওয়াক্ত নামাজি বানাইতে পারলো না, যে ঈমান তোমাকে এখনো আল্লাহর হুকুম মানাইতে পারলো না, যে ঈমান তোমাকে এখনো গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, ওই ঈমান তোমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিবে? ঈমানটা হওয়া লাগবে একের ঈমান, ঈমানটা হওয়া লাগবে মজবুত ঈমান। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? ছোট্ট একটি ঘটনা না বললেই বুঝবেন না সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হযরত ওমর কয়েকজন সাথী দিয়া মদিনার বর্ডারে বিজিবির দায়িত্ব পালন করার জন্য পাঠায়া দেয়। ওইদিকে রোমের বাদশার দরবারে সংবাদ পৌঁছে যায়, মুসলমানরা আমাদের এই এরিয়ার কাছাকাছি চলে এসেছে। রোমের বাদশা অনেকবার মুসলমানদের কথা শুনেছে, রোমের বাদশা শুনেছে মুসলমানরা এমন জীবন দিতে জানে, ঈমান বিসর্জন দিতে জানে না। মুসলমানদের কাছে দুনিয়ার কোন লোক মুসলমানদেরকে কখনো হেলাইতে পারে না, দুনিয়ার কোন চাকচিক্য মুসলমানদের ঈমান কেড়ে নিতে পারে না, দুনিয়ার কোন পদ পজিশন মুসলমান